কি করছো এটা দেখো, পুতুলটাকে নিয়ে হাঁটি পা। পুতুলটা কি সুন্দর আবার গান করে বুকে চাপলে। চাপ বাবু, আমরা জানতাম না, দোকানদারও মনে হয় জানে না, কিছু বলেনি আমাদেরকে। ঘরে নিয়ে এসছি, ঘরে নিয়ে এসে যখন বাবুই ইয়ে করেছে, দেখো মাম্মি আওয়াজ হয়, দোকানদার কিছু বলেনি, ওনা নিজেই জানে না। এ খেলা করো। এই যে কাপড় চোপড় সব রোদে দেওয়া হয়েছে, রোদ উঠেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 9:25, আমরা উঠে পড়েছি, মেয়ে উঠে পড়েছে। একটা দরকারে যাওয়ার আছে, দেখি কাজ কতটা কি করতে পারি, সেই অনুযায়ী যাবো। এখন ঘরদোর পরিষ্কার করছি, একবারে মুছে নেব, তারপরে দেখি কি হয় না হয়, সময়ের ওপরে চিন্তা করে রাখি, সময়ের সঙ্গে কাজ করি। তো ঠিক আছে, আর দেরি না করে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। আর মেয়ে কিচ্ছু খেলো না ঘুম থেকে উঠে, অনেক কিছু চেষ্টা করলাম খাওয়াতে, কিছু খেলো না। উঠলে না অনেক সময় খেতে ইচ্ছা করে না, আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে, তার একটু বেলা করে কিছু দেব। তো ঘরটা এখন পরিষ্কার করে নিই। 10:30 বাজে, সব হয়ে গেছে আজকে। ঘর ঝাড় দেওয়া, সমস্ত ডাস্টিং এক ঝলক দেখিয়ে দিই। টুই মাথা ঘুরে গেল, পুরো সব হয়ে গেছে, এমনকি ঘর মোছাও হয়ে গেছে আমার। এবারে মেয়েকে স্নান করাবো, করে আমি একটু বেরাবো, ওই জন্য ওকে হয়ে গেছে যখন, তাড়াতাড়ি উঠে গেছে, তো স্নান ঠান করে বেরাবো। এসে তারপরে আমি স্নান করব, মা স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে জেঠি দেবে, আর আমাদের অনেক খাওয়া আছে, সেই অনুযায়ী আজকে অর্ডার করব। ঠিক আছে, আর দেরি না করে মেয়েটাকে স্নান করাই। মেয়েকে স্নান টান করিয়ে বেরিয়েছি। আর দেখো এই জায়গাটাই কালকে রাতে কত জমজমাট ছিল, হাঁটা যাচ্ছিল না, আর আজকে একদম ফাঁকা। আর টোটো যা দুলছে, পুরো আমরাও দুলছি সবাই। দেখো খালি একটা গেটে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, যাচ্ছি একটুখানি বাজারে। 1:05 এসে দেখছি দুষ্টুটা প্যান্ট খুলে ডায়পার পরে ঘুরে বেড়াচ্ছে। হয়ে গেছে, গেছিলাম একটু ব্যাংকে একটা দরকারে, স্টাফগুলো এত বাজে, মানে একটা দরকার বলেছি না, এই টাইমের থেকে এই টাইমের তারিখের মধ্যে না আসলে হবে না, এই তারিখের মধ্যে আসতে হবে। আমি বলছি আমি দূর থেকে এসেছি, না কিছু করার নেই, আপনাকে আসতে হবে। আমি আর কোনো তর্ক করিনি, আমি সোজা চলে গেছি ব্যাংক ম্যানেজারের কাছে। ম্যানেজারকে গিয়ে বললাম 2 মিনিটে হয়ে গেল কাজটা। স্টাফগুলো বেশি, যেন মনে ওদের বাবার ব্যাংক। কি দুটো কথা বললাম, খালি ম্যানেজারকে দুটো কথা বললাম, তাতে আবার কাজ হয়ে গেল। এই এত বদমাস না, বিশেষ করে এই ব্যাংকের নাম আমি নিচ্ছি না, কিন্তু এই ব্যাংকের স্টাফগুলো বেশি বদমাস হয়। তো এখন স্নান করাবো, করে একবারে মেয়েকে খাওয়াতে বসবো। এসে গেছি যখন, 1টার মধ্যে ও চিপস খেয়েছে নাকি, স্নান করে একবার ওকে খাওয়াতে বসবো, গরম জল বসিয়েছি। তো স্নান টান করে ফিরে আসছি। আমাদের স্নান হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা খাবো। কালকে আমার যা আরেক ডাব্বা বিরিয়ানি দিয়েছিল, সেটাই ছিল, আর 1 প্যাকেট আমি নিয়ে এলাম। এখন মা মেয়ে খাবো। এখন টাইম হচ্ছে 2:30, 7টা বাজতে 10 মিনিট বাকি। এটাকে বাবার জামাটাই পরিয়েছি, আর মোজা পরিয়েছি। মোজা পরলে না জুতো পরে হাঁটতে সুবিধা হয় না, হলে লাগে মনে হয়, তাই আজকে মোজা পরিয়ে দিয়েছি। বাবার জামাটাই পরিয়েছি। এই যে মা, আর এই যে আমি, এই জামাটাই পরেছি। আমাকে একটু এবার ইয়ে করবে না, ধুয়ে দেবে এবারে। তো যাচ্ছি আমার ননদের বাড়ি, বলেছিল যেতে, তো যাই গিয়ে ঘুরে আসি, তারপরে একটু মেলায় 1 চক্কর ঘুরে আসবো। মেলায় যাবি? ঠিক আছে, বেরোই তাহলে। কি সুন্দর ক্রিসমাস ট্রি করেছে। নাইস, ভালো লাগছে না? কেমন করছে? যা যা ডাকছে পিসি, যা। চোখ থেকে চুল সরাও, তবে চুলকাবে না।
যাও পিসি ডাকছে, যাও নিয়ে এসো। কেন চুলকেই যাচ্ছ, কেন চুলকেই যাচ্ছ তুমি? আর চোখ চুলকায় না, চোখটা লাল হয়ে গেলে জম্বি কামড়ে দেবে কিন্তু, বলবে মা লাল চোখালা বাবু। ওই দেখে জম্বি গুলো সব, ওই জন্য জম্বি গুলোকে করতে হয়। দেখ মুখ দেখ, এই যে পিসি। সবাই বলে কার মতন হয়েছে, এবার দেখে না, এটা পিসি, পিসির মতন হয়েছে। এটা হচ্ছে আমার ননদের বড় ছেলে, মানে সবাই আর কি রয়েছে এখানে। যা যা, কত চকলেট দিয়ে ওকে লোভ দেখাচ্ছে, কত চকলেট দিয়ে লোভ দেখাচ্ছে তোকে। যা পাপা দেখছে। তোর নানা দাদু বেঁচে থাকতো তাহলে দেখেই বলতো। অমনি করে না মা, কথা বলতে হয়। পিসির কাছে যাচ্ছে না, পিসি এক গাদা চকলেট দিয়েছে, 2 পকেট ভরেছে দেখো খালি। যাচ্ছি না, এত বদমাইশ। যাও একটু পিসি কোলে যাও। পিসি দেখো না তোমার দিকে তাকিয়ে আছে। দুঃখ পাবে, যাও একটু পিসি কাছে। দুঃখ পাবে, পিতা দুঃখ পাবে, বলবে বাবুটা ভালো না। কোন আঙুলটা বুঝবো? যা। এই যে মুছেছি। ওর পিসি এত লোভ দেখালো, এত ডাকলো, গেলই না, এত বদমাইশ। তারপরে বাড়ি ফেরার পথে একটা গোশালার সামনে দাঁড়িয়ে নাচ করছে, গান চলছে জোরে জোরে, তো ওই নাচ করছে। আর একটুখানি ভিডিও করে নিলাম, এবার বাড়ি যাচ্ছি। দেখ খালি দুষ্টুমি ভর্তি, ভাবছি আমি ফটো তুলছি, তো স্টিল হয়ে দাঁড়িয়েছিল। তো এবার বাড়ি যাবো, হয়ে গেছে। দেখো দুষ্টুটাকে, ডাইপার পরে আছে, কেউ মনে করো না, ডাইপার ছাড়া ডাইপার পরে আছে। প্যান্টটা খুলে রাখলাম, একটু পরে পরাচ্ছি। স্টিকার কিনলো, আর কিচ্ছু কিনবে না, ওই 30 টাকা দিয়ে স্টিকার। এই কী করছে আলমারির অবস্থা, আলমারি ছাড়া কিন্তু কোথাও লাগাবে না, ঠিক আছে? হ্যাঁ লাগালে আমি ছুঁড়ে ফেলে দেবো, ছিঁড়ে দেবো। হ্যাঁ ভালো কথা বলেছি। রাতে নিয়ে এলাম, এই যে এখানে ছিল আলু ভাজা, আলু পোস্ত, এই যে রয়েছে, কোথায় দেখা যাচ্ছে, এর মধ্যে আছে। রুটি নিয়ে এলাম, ওই দিয়েই খেয়ে নেবো। আলু ভাজা আছে, আলু পোস্ত আছে, ওকে তো জেঠি দেবে। এই এলাম, আসতে না আসতেই নিয়ে ওই শুরু হয়ে গেছে। কালকে ওইটা নিল, আজকে এইটা নিল। ঠিক আছে, আমরা এত ভালো মন্দ খাচ্ছি, ও বাচ্চারা কি খাচ্ছে? তো কিছুই খায় না, ওই ডিম সেদ্ধ, আলু ভাজা, শুকনো ভাত। তো এইগুলোই ওর কাছে আনন্দ, আমরা খেয়ে আনন্দ পাচ্ছি, এগুলো নিয়ে আনন্দ। আর কিচ্ছু কিনলো না, আর কিছু নেবো না মাম্মি, স্টিকার নেবো, কতক্ষণে ঘরে যাব। ঘরে এসেই শুরু হয়ে গেছে, আমার স্টিকার দাও। তো এটা নিয়ে খেলুক, আমরা ফ্রেশ হই, তারপরে গরম ঠরম করবো। আর ব্লগটা আজকে এখানেই শেষ করব, কারণ অনেক বড়, আজকেও ছোট ছোট ভিডিও হয়ে গেছে। এডিট করতে কালকে আমার অনেকটা সময় লেগেছে, সে 25% চার্জ চলে গেছে করতে করতে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানে শেষ করলাম। আগামীকাল আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।